আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বাংলা অষ্টম শ্রেণীর ছাড়পত্র কবিতা নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ছাড়পত্র লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। তাহলে আসো আমরা সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে আগে জানি। সুকান্ত ভট্টাচার্যের জন্ম হচ্ছে 1926 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1947 সালে। মাত্র 21 বছর বয়সে উনি মৃত্যুবরণ করেন। ওনার যক্ষ্মা হয়েছিল। ওই সময় যক্ষ্মা রোগের ওরকম চিকিৎসা ছিল না এবং তার যে লেখনী বা তার যে লেখার ধরন বা তার যে লেখার স্টাইল, যদি উনি বেঁচে থাকতেন তাহলে আমরা ওনার কাছ থেকে অনেক কিছু পেতাম। যাই হোক, বিধাতার ইচ্ছা অনুযায়ী উনি চলে গিয়েছেন মাত্র 21 বছর বয়সে। তার কবিতায় বঞ্চিত, শোষিত, নিপীড়িত মানুষের প্রতি গভীর মমতা প্রকাশ পেয়েছে। তার রচিত বইগুলোর মধ্যে ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান ও হরতাল উল্লেখযোগ্য। ছাড়পত্র কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার বই থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা আজকে যে কবিতাটা পড়ব, এই কবিতাটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র, একটা কবিতার বই আছে, সেই কবিতার বই থেকে নেওয়া হয়েছে। তাহলে দেখো, কবিতায় যাই আমরা। কবিতায় যাওয়ার আগে আমরা ছাড়পত্র অর্থটা জানি। ছাড়পত্র অর্থ হচ্ছে অনুমতিপত্র। এই কবিতাটা আসলে অধিকার সম্মিলিত একটা কবিতা। এই কবিতার মধ্যে কবি একটি নবজাতকের কাহিনী তুলে ধরেছে। একটা নবজাতক কিভাবে জন্মগ্রহণ করার পরে এসে দেশের হাল ধরবে বা দেশকে সমৃদ্ধির পথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এটাও বলতে পারি আমরা। আবার দিন বদলের কবিতা বলতে পারি এটাকে আমরা। একটা শিশু ছাড়পত্র পেয়ে পৃথিবীতে এসে পৃথিবীর বা এই ধরনের কিভাবে বদল করবে, যুগের কিভাবে বদল হবে, এটাই কবি এই কবিতার মধ্যে তুলে ধরেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা কবিতাটা পড়ার আগে, এই ছাড়পত্র কবিতাটা পড়ার আগে, আমরা ছাড়পত্র কবিতার লাইনে যাওয়ার আগে আমরা একটু ধারণা নিয়ে নিই ছাড়পত্র সম্পর্কে। বললাম যে ছাড়পত্র অর্থ হচ্ছে অনুমতিপত্র। এটা হচ্ছে একসময় এরকম ছিল যে জমিদার বা উঁচু শ্রেণীর বা শোষক শ্রেণীর মানুষরা সবাইকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করত। তাদের বিরুদ্ধেই কবির আসলে লেখনী। তার কবির মানুষের প্রতি ছিল গভীর মমতা। এবং সুকান্ত ভট্টাচার্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ধ্বংসলীলা, সেটা তিনি নিজে চোখে দেখেছিলেন বিধায় এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা দেখার কারণে তার লেখার মধ্যে কিন্তু ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলার যে তাণ্ডব, সেটা কিন্তু ফুটে উঠেছে তার লেখার মধ্যে। তার অন্যান্য কবিতার মধ্যে আমরা সেগুলো দেখতে পেয়েছি। তাহলে আমরা কি বলবো? ছাড়পত্র হচ্ছে দিন বদলের কবিতা বলতে পারি আমরা ছাড়পত্রকে। একটা অধিকার সম্মিলিত কবিতা বলতে পারি। একটা শিশু অনুমতিপত্র নিয়ে এই পৃথিবীতে এসেছে, এসে কি করবে? পৃথিবীকে বদল করবে, যুগের বদল করবে। হ্যাঁ, তাহলে চলো আমরা কবিতাটা শুরু করি। কবিতাটা শুরু করতে করতে তোমাদেরকে আমি বুঝিয়ে দিব। বলছে, যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে। একটা শিশু জন্মগ্রহণ করলো আজকে রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। কবি বলছে যে আজ রাতে একটা শিশু জন্মগ্রহণ করলো, তার মুখে খবর পেলাম যে সে একটা ছাড়পত্র পেয়েছে। যে জন্মগ্রহণ করলো আজকে, সে কি করলো? একটা অধিকার নিয়ে জন্মগ্রহণ করলো। সে কি একটা অনুমতিপত্র পেলো, ছাড়পত্র পেল। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকার। এই সুতীব্র চিৎকার অর্থ হচ্ছে এইখানে শিশুটার সুতীব্র অভিযোগ। সে এই চিৎকারের মধ্য দিয়ে, একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু তার একটা কান্না বা চিৎকার আমরা শুনতে পাই। এই কান্না বা চিৎকারকে কবি বলতেছে যে সে সুতীব্র অভিযোগ করেছে। কিসের জন্য? যুগ পরিবর্তনের জন্য। তার কণ্ঠে কান্নার রোল দিয়ে একটা ধ্বনি হয়ে সেটা বের হয়ে এসেছে। শিশুর কান্নাকে যুগ পরিবর্তনের ধ্বনি হিসেবে এখানে প্রকাশ করা হয়েছে। এই সুতীব্র চিৎকারকে আমরা প্রতীকী হিসেবে ব্যবহার করতে পারি। এই শব্দটাকে আমরা প্রতীকী শব্দ বলতে পারি। তার মানে আমরা এতটুকু লাইনের মধ্যে দিয়ে কি বুঝলাম? যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, সে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার
জন্ম মাত্র সুতীব্র চিৎকার। যে শিশুটি জন্মগ্রহণ করলো সে কী করলো, একটা ছাড়পত্র বা একটা অনুমতিপত্র নিয়ে আসলো যে যুগ পরিবর্তন করতে হবে। যুগ পরিবর্তন করতে হবে, সামগ্রিকভাবে একটা যুগের কথা বলা হয়েছে। যে শিশুটি জন্মগ্রহণ করলো সে নতুন যুগের সূচনা করবে। হ্যাঁ, সমাজ পাল্টাবে, যুগ পাল্টাবে, নতুন যুগ আসবে। আসলে আমাদের মানুষের মধ্যে যদি স্বাধীনতা না থাকে, কথা বলা স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, প্রত্যেকটা বিষয়ের স্বাধীনতা থাকা লাগে। স্বাধীনতা, সাম্যতা, সমবাদিতা না থাকলে দেশের উন্নয়ন বলো, মানুষের যে দুঃখ কষ্ট বলো, দারিদ্রতা বলো, এগুলো কিন্তু দূর করা সম্ভব হয় না। এই জন্য আমাদের কী করতে হবে, এই অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠা করা দরকার একান্তভাবে। না করলে কিন্তু আমাদের যে নতুন যুগের সূচনা সেটা করা সম্ভব না। এরপরে বলছে দেখো, খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত। খর্বদেহ বলতে এখানে ছোট আকৃতির দেহ, মুষ্টিবদ্ধ মানে প্রতিজ্ঞাবদ্ধ, অবিচল, অনড়, হ্যাঁ, উত্তোলিত, উদ্ভাসিত, কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। বলছে যে খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত, উত্তোলিত, উদ্ভাসিত, কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। দুর্বোধ্য মানে যা সহজে বোঝা যায় না। তার মানে কি, এই যে সময়ের বিপ্লব হচ্ছে, একটা ছোট শিশু, হ্যাঁ, সে মুষ্টিবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে এসেছে। কি করবে, এই পৃথিবীকে রুগ্ন, নিঃস্ব, সহায় সম্বলহীন মানুষ যারা আছে এই পৃথিবীর, তাদের অধিকার সে ফিরিয়ে দেবে। হ্যাঁ, সমাজের মানুষরাও যেন তাদের অধিকার ফিরে পায়, সেটার জন্য সে কি করছে, প্রতিজ্ঞা করছে। কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। মৃদু অর্থ হচ্ছে অনুচ্চ, আর তিরস্কার অর্থ হচ্ছে ভৎসনা। বলছে যে সে ভাষা বোঝে না কেউ। যারা শাসক তারা এই আন্দোলনকে ব্যঙ্গ করছে। অনেক সময় দেখা যাচ্ছে যে যারা শাসক তারাই আন্দোলনকে ব্যঙ্গ করছে। আন্দোলন এখন শুরু করতে হবে। কবি বিশ্বাস করেন যে দিন বদল যখন হবে তখন আন্দোলন না শুরু করলে দিন বদল হবে না। দিন বদল করতে গেলে আন্দোলন অবশ্যই শুরু করতে হবে। তাহলে পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। নতুন যে একটা যুগ আসছে সেই যুগের জন্য একটা চিঠি পেয়েছি। পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশু। জন্মগ্রহণ করা যে শিশু, সেই শিশুর কথা বলছে। অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। আমরা যেমন শীতে কুয়াশা পড়লে কুয়াশার দিকে তাকালে সাদা কারণে আমরা সামনের দিকে যা থাকে কিছু দেখতে পারি না, অস্পষ্ট হয়ে যায়। ওই রকম যে শিশুটা জন্মগ্রহণ করেছে, ভূমিষ্ঠ হয়েছে এই পৃথিবীতে, হ্যাঁ, সে কী করেছে, নতুন চিঠি পেয়ে এই পৃথিবীতে এসেছে। অস্পষ্ট কুয়াশা ভরা চোখ তার, সে কিছুই জানে না, কিছুই বোঝে না, এরকম একটা ঘনঘটার মধ্যে সে জন্মগ্রহণ করেছে। সে কি করবে, যেহেতু অনুমতিপত্র বা ছাড়পত্র নিয়ে এসেছে, এই অধিকার সম্মিলিত কবিতা, এটা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। সেহেতু সে যখন ছোট, তার কাছে অস্পষ্ট থাকলেও একসময় সে কী করবে, সবার অধিকার সে ফিরিয়ে দিতে পারবে। এসেছে নতুন শিশু। পরের লাইনে বলছে দেখো, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। তার মানে কি, আমাদের যুগ, আমাদের দিন শেষ হয়ে গিয়েছে। আমরা যারা পুরাতন, যারা দেশকে এতদিন দেখে রেখেছি, দেশের মানুষকে দেখে রেখেছি, আমাদের দ্বারা এই জরাজীর্ণতা, এই নিঃস্ব, অসহায়, সহায় সম্বলহীন মানুষদের যে দুঃখ কষ্ট দুর্দশা, সেগুলো দূর করা সম্ভব হয়নি। এই যে নতুন শিশু এসেছে, তাকে এখন আমরা আমাদের জায়গা ছেড়ে দেব, তাকে স্বাগত জানাবো যে তুমি আমাদের জায়গায় এসে বসো। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। বলতেছে যে শিশু আজ জন্মগ্রহণ করেছে তাকে জায়গা ছেড়ে দিতে হবে এই পৃথিবীকে তার বাসযোগ্য করে তোলার জন্য। তাকে স্বাগত জানিয়ে জায়গা ছেড়ে দিতে হবে। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ। বলতেছে আমি চলে যাব, তারপর আমার এই দেহে যতক্ষণ প্রাণ আছে, আমার প্রাণ থাকাকালীন আমি কি করব, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এই পৃথিবীর যত ময়লা আবর্জনা আছে সব কিছু আমার প্রাণ থাকা অবস্থায় আমি সব কিছু সরিয়ে ফেলবো। এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। বলছে আমি চলে যাব, এই শিশু বেড়ে ওঠার বা বসবাস করার জায়গা ছেড়ে দিয়ে আমি চলে যাব। এটাই আমার প্রতিজ্ঞা। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। বলতেছে যে এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করবো আমি। একটা শিশু যখন একটা মনে করো আমরা একটা বীজ বপন করলাম, বীজ বপন করার পরে একটা বীজ থেকে মাটি ভেদ করে একটা চারা গাছ বের হলো। ওই চারা গাছটাকে কিন্তু আমরা যত্ন আত্তি করে পানি দিয়ে বেড়া টেড়া দিয়ে লালন পালন করে বড় করি। তারপরে সে আস্তে আস্তে তার যা কার্যক্রম সেগুলো সে করতে পারে। কিন্তু যখন সে ছোট থাকে তখন তো তাকে তার কীভাবে সে বসবাস করবে, বড় হবে, বাসযোগ্য হয়ে উঠবে, সেটার জন্য তাকে জায়গা করে দিতে হয়। এরকম এই নবজাতকদেরও আমাদের কী করতে হবে, জায়গা করে দিতে হবে। এই প্রতিজ্ঞা কবি করলো।
এই জন্য বলছে বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। ওই ছোট শিশুর কাছে সে প্রতিজ্ঞাবদ্ধ হলো যে এই পৃথিবীকে তোমাদের বাসযোগ্য করে তারপর আমি চলে যাব। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। বলতেছে সবশেষে কি করব, আমি আগামী শিশুকে আমি আশীর্বাদ করে যাব যেন সে ভালো থাকে, সুস্থ থাকে, এবং যারা দুঃখ দরিদ্র সীমার নিচে আছে সেই মানুষগুলোর দাবি যেন সে পূরণ করতে পারে। হ্যাঁ, তারপর হব ইতিহাস। এই যে আমি আমার জায়গা ছেড়ে দিয়ে তাকে জায়গা করে দিলাম, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়ম এটাই যে পুরাতনকে চলে যেতে হবে, নতুন এসে জায়গা দখল করবে। এখন আমি পুরাতন, আমি যদি জায়গা না ছাড়ি, নতুনকে জায়গা না দিই, তাহলে তো পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে যাবে। এই জন্য যখন আমি আমার জায়গা ছেড়ে দিয়ে কি করব, হয়তো আমাকে মানুষ মনে রাখবে না বা বিস্তৃত হয়ে যাব আমি, তাতেও আমার কোনো কষ্ট থাকবে না। কিন্তু আমি যে জায়গা ছেড়ে দিয়ে তাদেরকে জায়গা করে দিয়ে সুন্দর মতো যাচ্ছি, এটাই ইতিহাস হয়ে রবে। এই জন্য বলছে তারপর হব আমি ইতিহাস, তারপর হব ইতিহাস। তার মানে কি, কবি এই কবিতার মধ্য দিয়ে শোষণমুক্ত সমাজ গঠনের জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে আমরা একটা শোষণমুক্ত সমাজ গঠন করব, যেটা দিয়ে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে, নিঃস্ব মানুষ থাকবে না, সহায় সম্বলহীন মানুষ থাকবে না, প্রত্যেকটা মানুষের অধিকার সমান থাকবে। সেটা পুরাতন যারা আমরা, আমাদের দ্বারা সম্ভব না। আমরা নতুন একটা শিশু জন্মগ্রহণ করেছে, তার কাছে দায়িত্ব দিয়ে তাকে পৃথিবী, মানে সে যেন পৃথিবীতে সুন্দর মতো বসবাস করতে পারে। যে চারা গাছটাকে যেভাবে আমরা বসবাস করার জায়গা করে দিয়েছি, তাকে ওইরকম করে আমরা বসবাস করার জায়গা করে দিয়ে যাব। তাহলে কি হবে, সে পৃথিবীটাকে সুন্দর, সুষমাময়, সুন্দর করে তুলতে পারবে। তাহলে মোটামুটি আমরা কবিতাটা এখানে শেষ করলাম। পরের ক্লাসে আমি তোমাদের কবিতার মূল ভাব দিয়ে দিব এবং কবিতার প্রশ্ন উত্তর, এই কবিতার যে প্রশ্ন উত্তরগুলো আছে, প্রশ্ন উত্তর তোমাদের অনুশীলনীতে যে প্রশ্ন উত্তর আছে, প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিব। আর নৈবিত্তিকের বহু নির্বাচনের একটা ক্লাস নিব আলাদা। ছাড়পত্র মোট 3টা ক্লাস থাকবে। আর কবিতাটা আমি লাইন ধরে বুঝিয়ে দিলাম, তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে শুনলে ইনশাল্লাহ কবিতাটা বুঝে ফেলবা সবাই। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।